আজকের ভিডিওটা পুরো মন দিয়া শুনবা। খালি ভিডিও দেখলেই হইব না, পুরো মন দিয়া কথাটা শুনতে হইব। অনেক মানুষরা আছে যে আমার ভিডিও দেখে বাট অল্প দেখা কমেন্ট করে নেয়, পুরো কথাটাই শুনে না। পুরো কথা শুনলেই বুঝতে পারবে। আর তোমরা যদি পুরো কথাটা শুননা তারপরে একটা সুন্দর কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে। আর তুঙ্গর ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি। সো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব একটা ভালো আছি। আর আজকে যেহেতু সানডে আর আজকে লাস্ট দিনই আছে কেন কি কালকে একাদশী আর ঘর ঝাড়তে পারম না এটার লেগা। তো আজকে লাস্ট দিন, তো আজকে আমার খুব কাজের চাপ আর কি। আর আজকের কথাটা হইল গিয়া অনেক লোকের ভিডিও দেখি বা ব্লগ দেখি যেন কথায় কথায় বলে যেন বাপের বাড়ি আমি কিছুই করি নাই কিন্তু হাজবেন্ডের ঘরে এসে সব কিছুই করতে হচ্ছে। দেখো, শিকার কোনো বয়স থাকে না, যে ছোটবেলাও শিখতে পারে। আর শিকার যদি তোমার ইচ্ছা থাকে তুমি কিন্তু বৃদ্ধকালেও শিখতে পারবে। শিকার কোনো বয়স হয় না, চেষ্টা জিনিসটা থাকলেই আর হলো। কেউ কিন্তু মার পেটের থেকে শিখে আসে না। হ্যাঁ, পড়াশোনা কিন্তু টাকা পয়সা দিয়ে শিখাতে হয়, আর হাতের কাজটা কিন্তু তুমি দেখে, মাকে দেখে বা পাড়া প্রতিবেশী দেখেই তুমি শিখতে পারবে। তাই না? কথাটা কি সত্যি বললাম? অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এদিকে কাজ করতে করতে অনেকগুলো কাপড় ধুলাম, বাসন ধুয়ে আসলাম, ডাল আর ভাতটা বসিয়ে তারপর সমস্ত রেকের বাসনগুলো উঠিয়ে নিয়েছি, কারণ কাজের ফাঁকে ফাঁকে দিকেই আমার এক্সট্রা কাজগুলো করতে হয়। যেহেতু আমার বাচ্চা ছোট আর আমার ঘরে কেউই নেই ধরার জন্য। একজন থাকলে কিন্তু খুবই ভালো হয় যে বাচ্চাকে কেউ ধরতে পারে। আমার সমস্ত কাজ একা হাতেই করতে হয়, তার জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে দিকে রান্না বাড়া করে সমস্ত কাজ একা হাতেই শেষ করি। আর জানো তো, টাইমের মধ্যে আমার কাজটাও শেষ হয়ে যায়। কাল রাতে যেহেতু আমার হাজবেন্ড আসলো ঘরে, তো সানডে বলে কথা, হাজবেন্ড বললো কিছু মাছ মাংস আনবো, তো আমি বললাম না, এনো না, কারণ আজকে আমার অনেক কাজ আছে তার জন্য। আর কালকে বাদে পরশুদিন একাদশী, কালকে একাদশী, তারপর হলো সংক্রান্তি। আর তোমরা কারা কারা সংক্রান্তির অলমোস্ট কাম শেষ করে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার কথাটা কিন্তু তোমরা খারাপ মাইন্ডে নিও না, কথাটা কিন্তু একেবারেই সত্যি। কেউ কিন্তু ছোটোর থেকে শিখে আসে না, দেখে দেখেই শিখতে হয়। শেখার কোনো বয়স থাকে না। দেখো, এগুলো কাজ আমিও কিন্তু করিনি, কিন্তু আমার মাকে দেখতাম অনেক ধৈর্য ধরে কাজগুলো করতো, সেগুলো দেখেই শিখেছি। কিছু আমার মাকে দেখে শিখেছি, কিছু আমার ভিডিও দেখেই শিখেছি, কিছু পাড়া প্রতিবেশীকে দেখেই শিখেছি। আর দেখো, শিক্ষার কোনো শিখতে যার চেষ্টা থাকে তারা সত্যিই পারবে। আর যার চেষ্টা থাকে না তারাই বলবে যে না, আমি বাপের বাড়িতে কিছুই কাজ করিনি, এক গ্লাস জল উঠিয়েও খাইনি। দেখো, সব কিছু কাজ শেখার দরকার। নিজেকে কখনোই হার মানাতে হয় না, আর হার মানতেও হয় না। নিজেকে সব সময় বলবে যে আমি সব কিছু পারবো, আমাকে কেউই হারাতে পারবে না। তাহলে দেখবে তুমি একদিন নিশ্চয়ই জয় হবে। দেখো, সমস্ত কিছু ঝাড়াঝাড়ি করলাম। আজকে গ্যাস টেবিলটা একটু পাল্টিয়ে নিলাম, কারণ ওদিকে না অনেকটাই ইঁদুরে মাটি উঠিয়েছে। তারপর ঘর দুয়ার মুছলাম। আজকে জানো তো, অনেক তাড়াহুড়ো করে রান্নাবাড়া করেছি, কিন্তু আমার হাজবেন্ড ঘরে খাওয়া দাওয়া করেইনি। দিদির ঘরে গেল আর দিদির ঘরের থেকে আসার পথে খেয়ে এসেছে। যাই হোক, আজকে রান্নাবাড়া করলাম, কালকেও মনে হয় আমার এই বাসি ভাতটাই খেতে হবে, কারণ অনেকগুলো ভাত রান্না করেছি, তো তার জন্য। এদিকে দেখো, কাজ করতে করতে একদম বৃষ্টি নেমে আসলো। আর দেখো, আমার মেয়ে আজকে পুজো দিয়েছে, তো স্নান করে মাকে একটু প্রণাম করলাম। আজকের কাজ শেষ করতে করতে আমার পুরো একটাই বেজে গিয়েছে। আর জানো তো, মিঠাই এত জ্বালা যন্ত্রণা করছিল, তার জন্য ভয়েসটা দিতেই পারছি না। এখন সময় এলাম, তার জন্য ভয়েসটা দিচ্ছি। এদিকে দেখো, ঠাকুরকে প্রণাম করে নিয়েছি। আর আমার মেয়ে আমার থেকেও সুন্দর করে পুজো দিয়েছে। দেখো, এত সুন্দর করে পুজো দিয়েছে। যাই হোক, আমার মেয়ে কিন্তু বড় হয়ে গেছে, সেটা আবার বড় মেয়ে পুজো দিয়েছে। ছোটো মেয়ে তো এত একটা পারে না, আমার সঙ্গে সঙ্গে করে। তো আমি যখন পুজো দিই আমার মেয়ে কিন্তু দেখে দেখেই শিখে। তো তার জন্যই বলছি, শেখার কোনো বয়স থাকে না। এদিকে মা, বাবা আর মেয়ে মিলে একদম মোবাইল দেখছে। আমি বললাম আমাকেও একটু দেখা। না, মেয়ে তো আমাকে আজকে পাত্তাই দিচ্ছে না, কারণ ওর বাবাকে পেয়েছে, পাপাইকে, তার জন্য। এদিকে বড় মেয়ে একদম মন খারাপ করে বসে আছে, কারণ ছোট মেয়ে মোবাইল নিয়েছে, বড় মেয়েকে দেয়নি, তার জন্য। আজকে রান্নাবাড়া করলাম ডাল, আর এদিকে রান্না করেছি লটকা শুটকি দিয়ে একটা চাটনি, আর দিদি ওরা মাংস পাঠিয়ে দিয়েছে, পাঁঠার মাংস। আর এদিকে আলু সিদ্ধ রান্না করলাম। তো সমস্ত কাজ শেষ করে স্নান করে তারপরে খেলাম। আজকে একদম তৃপ্তি ভরে খেলাম, কারণ সমস্ত কাজ শেষ। কাজ থাকলে যেন মনে অনেকটা অশান্তি লাগে। তারপর মেয়েকেও দিলাম, যেহেতু হাজবেন্ড আর ছোটো মেয়ে খেয়ে এসেছে, তার জন্য ওরা আর খেলো না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর তোমরা প্লিজ মাইন্ডে নিও না। এবারের জন্য আসি, সবাইকে রাম রাম।